হে গাইস, 15ই আগস্ট আমার মায়ের জন্মদিন ছিল। তো আমরা সবাই মিলে কেমনভাবে মজা করলাম সেটা দেখতে হলে গোটা ভিডিওটা দেখতেই হবে। চলো শুরু করতে। বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে দেখে এত পরিমাণে মনটা খারাপ হয়েছে যে কি বলবো। ভাবলাম আজকে একটা স্পেশাল দিন, মায়ের জন্মদিন বলে কথা, একটু তাড়াতাড়ি বাড়িতে যাব। আর সেখানেই আজকের দিনে এতটা পরিমাণে বৃষ্টি, তো কিছু করা যাবে না, কোনো উপায় নেই। তো বসে বসে বোর হচ্ছিলাম, কোনো কাজ নেই। তো বেলুন একটু আর্ট করে নিলাম। তারপরে সন্ধ্যার দিকে দেখি একটু ওয়েদারটা ভালো হয়েছে, তো এদিক ওদিকে না তাকিয়ে আমি আগে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। আর এদিকে এই যে এখনো রেডি হয়নি গাইস। আর ওর উপর যে কি হয়, রাগই হয় না, মানে একটু রাগ করবো, তাকাবো তো হেসে দিব। এতক্ষণে রেডি হলো। তো যাই হোক, দুজন মিলে রেডি টেডি হয়ে বের হলাম। মনে হচ্ছে কত তপস্যা, কত সাধনার ফলে ওই বাড়িতে গিয়ে পৌঁছালাম, বাপরে। তারপরে গিয়েই দেখি আমার ভালোবাসার জিনিসগুলো আমার চোখের সামনে, মানে এত ভালো লাগছিলো। আর আমার ছোটোর থেকে পশু পাখি খুব ভালোবাসি, খুব ভালো লাগে। সেগুলো ছোটো ছোটো টাইপের হলে আরও বেশি ভালো লাগে। তারপরে মায়ের সাথে একটু দেখা করে নিলাম। আর এদিকে মা ওকে টিফিন করে দিল, রেডি করছিল। মা খুব লজ্জা পাচ্ছিল। যাই হোক, কেক টেক কেটে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর এটা যেহেতু আমার প্রিয় কেক, তাই আমি ডানে বায়ে কোনো দিকে না দেখে মায়ের মুখে দিয়েই সোজা আমার মুখে। আমি খুব ভালোবাসি এই কেকটা। তো এখানে ঠাম্মা বাবা সবাই মিলে মাকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল। তারপরে জামাই খাওয়াই দিচ্ছিল, সেটা দেখে লজ্জা পাচ্ছিল। আমি একটু মজা করে নিলাম। আর এখানে ছবি তোলার সময় ভাই প্রচণ্ড পরিমাণে হাসাচ্ছিল। তারপরে রাতের খাবার দাওয়ার জন্য আমি একটু মা ঠাম্মাদের সঙ্গে একটু হেল্প করে দিলাম। মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই ওকে আর বাবাকে খেতে দিয়ে দিল। আর আমি এদিকে খাওয়াটা সেরে ফেললাম। এই তো এইভাবেই মায়ের ছোট্টভাবে জন্মদিন পালন করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড কমেন্ট করো। বা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।